কি হলো? মনে হচ্ছে নেশা করেছো? তোমার মতো সুন্দরীর পাশে থাকলে কোন যুবকের হুঁশ থাকে বলো? তুমি বেহুশ হয়ে এখানে থাকো। ঘরের দরজা পর্যন্ত আনলে ভেতরে নেবে না? বাড়ির ভেতরে গিয়ে কি করবে? তুমি তো আর বুকের ভেতরে আছো। তারপরেও এক কাপ চা। চলো চলো। বাহ, তোমার মতো সুন্দর তোমার সাজানো ঘর। তুমি বসো, পাশের রুমে আমার ফুপু থাকে, দেখে আছে কিনা তোমার সাথে পরিচয় করে দেব। সঞ্জনা, আজ শুধু তুমি আর আমি, অন্য কার প্রতিষ্ঠান। ইমরান, আজ তোমার কি হলো? হলো কি, এত দেখি তবু যেন দেখে দেখে ভরে নেই প্রাণ। আই লাভ ইউ জান। ডেঞ্জার সেভেন? ওস্তাদ, গোডাউনের ছাদে ডেঞ্জার সেভেনের একজন লোক খাড়া রয়েছে। আগে ইমরান স্যারের খবরটা জানেন। হ্যালো, কি বললে? ডেঞ্জার সেভেনের একজন কাউরান বাজারের পুরনো ছাদে অপেক্ষা করছে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সঞ্জনা, আমাকে একটু যেতে হবে। তোমার কর্তব্য কাজে আমি বাধা দেব না, কিন্তু কর্তব্যের মাঝে আমার জন্য কিছু সময় বের করে নেবে না? সময় বের করার প্রয়োজন নেই। আজকের পর থেকে সারা দিন সারা রাত আমি যেখানেই থাকি না কেন, মন থাকবে তোমার কাছে। শত কাজের মাঝে এই মন প্রতি নিঃশ্বাসে বলবে, ইমরান শুধু তোমার, শুধু তোমার। আসি। এত দেরি হলো কেন? বস, টাকা জোগাড় করতে দেরি হয়ে গেছে, আর হবে না। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তুমি এবার যাও। আচ্ছা। সঞ্জনা, তুমি তুমি তাহলে সেই হত্যাকারী? একের পর এক ডেঞ্জার সেভেন গ্রুপের সদস্যদের খুন করেছো তুমি? হ্যাঁ, আমি সেই হত্যাকারী। ছি সঞ্জনা, ছি। আমার ভাবতে অবাক লাগছে, তোমার মতো একজন মেয়ে খুনের মতো এমন জঘন্য কাজ করতে পারে। কিন্তু কেন এমন জঘন্য পাপ কাজ করছি জানতে চাও না? জানতে চাও না যে হাত এতদিনে সোনার কাকন পরে সংসারে হতে পারত, সে হাত অস্ত্র তুলে নিয়েছে কেন? কেন সে মানুষ খুন করার মতো জঘন্য পাপ করছে? আমি কিছুই জানতে চাই না। আজ থেকে আমার কাছে তোমার একটাই পরিচয়,
তুমি খুনি, তুমি প্রতারক। না ইমরান, না, আমি খুনি হতে পারি কিন্তু প্রতারক নই। তুমি তো কোনোদিন আমার কাছে জানতে চাওনি আমি সেই হত্যাকারী কিনা যাকে তুমি খুঁজে বেড়াচ্ছ। আমার যা সত্যিকার পরিচয় তাই তোমার কাছে বলেছি, তোমাকে ভালোবেসেছি। চুপ, একদম চুপ। তোমার ওই মুখে ভালোবাসার কথা উচ্চারণ করো না। তোমাদের মতো মেয়েরা ভালোবাসার ব্যবসা করে, ভালোবাসা দিয়ে আমাদের মতো পুরুষের মনে আগুন জ্বালিয়ে সারা জীবন তাকে পোড়ায়, তাকে যন্ত্রণা দেয়। তুমি আজ আমার মনে এসে তুষের আগুন জ্বালিয়ে দিয়েছ। এই মিস্টার, এই, আমার ভালোবাসাকে অপমান করার কোনো অধিকার নেই তোমার। আমি খুনি হতে পারি, আমাকে তুমি গ্রেফতার করে আইনের মাধ্যমে ফাঁসি দিতে পারো, কিন্তু মৃত্যুর চোখে চোখ রেখে সঞ্জনা একটাই কথা বলবে, এই সঞ্জনা তোমাকেই ভালোবেসেছিল, এখনো বাসে। মিথ্যে, সব মিথ্যে। আমার মনে পবিত্র জমিনে ভালোবাসার যে তাজমহল আমি তৈরি করেছিলাম, আজ তোমার খুনি পরিচয়ের আঘাতে তা চুরমার হয়ে গেছে, নিঃশেষ করে দিয়েছে আমাকে। আজ থেকে মন কাউকে ভালোবাসবে না, কোনো দিন ভালোবাসবে না। একান্ত গোপনীয় কথা আপনার সাথে? ইয়ে, না না, আপনি এক কাজ করুন, আপনি একটু পরে আসুন। আমি বুড়ো মানুষ, অনেক দূর থেকে এসেছি। পাত্রপক্ষকে তথ্য না জানালে এই বিয়েটা হবে না। এমনিতে দেখলাম আসাদ সাহেব আপনার বিয়ের ব্যাপারে খুব দুশ্চিন্তায় আছে। বিয়ে হলে হবে, না হলে না। চালা, আমার সাথে ফটকাবাজি, তারও দেখাচ্ছি মজা। আচ্ছা ঠিক আছে, সব জানতে পারবেন। আপনি মুরব্বী মানুষ, দাঁড়িয়ে কেন, বসুন, তারপর জানতে পারবেন। আচ্ছা, আসুন, বসুন। এবার বলুন, আপনি কি জানতে চান? এই মানে যেমন ধরুন আপনার ওজন, ওই উচ্চতা আর বুকের মাপ। ওজন 1 মণ 12 সের। আচ্ছা। আর উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। ভেরি গুড। আর বুকের মাপটা। কি করছেন ম্যাডাম? আরে আমি তো বুড়ো মানুষ। আরে হ্যাঁ, আরে তাতে কি? আরে কেউ নেই, আমরা দুজনে একদম একা। আসুন না, আপনার ঘুমিয়ে পড়া যৌবনটা খুব ভাঙিয়ে দিই। আপনি যাচ্ছেন কেন? আপনি বসুন, সবকিছুর মাপ নেওয়ার আগে 1 কাপ কফি খেয়ে শরীরটা গরম করে তারপর না হয় মাপ নেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমি যাই। জি জি। আপনি যাবেন না কিন্তু? আচ্ছা আচ্ছা।